আজ আপনাদের সাথে আলোচনা করব কেন ফরেক্সে সফল হতে বেশি সময় লাগে, কেনই বা মানুষ অল্পতেই ফরেক্সে সফলতা পায় না। এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। ফরেক্স ট্রেডিং এমন একটি জায়গা যেখানে সময় কোনো নির্ধারণ নেই, অর্থাৎ কেউ 6 মাসে পাকাপোক্ত হয়ে যায়, আবার কেউ 6 বছরেও কুল কিনারা পায় না। তো এইরকম কোনো নির্দিষ্ট সময় না থাকার কারণ কি? এখানে শুধু একটি বিষয় নয়, এর পেছনে রয়েছে অনেকগুলো কারণ। বিভিন্ন কারণে সময় বেশি এবং কম লাগতে পারে। সময় কম এবং বেশি লাগার পেছনে সব থেকে বড় কারণ হলো আপনি নিজেই। কারণ আপনি যদি সবকিছু মেনটেন করে সবকিছু ফলো করে ট্রেডিং করে থাকেন তাহলে আপনার সময় কম লাগবে। আবার আপনি যদি সব সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন এবং সব সময় ধৈর্য ধারণ করতে না পারেন তাহলে আপনার সময় বেশি লাগবে। এখানে কোনো নির্দিষ্ট টাইম নেই। যে নিজে শ্রম দিতে পারে, ভালো কিছুর জন্য নিজেকে উজাড় করে দিতে পারে, সেই দিন শেষে সফল হয়। আর যে ফরেক্সকে সিরিয়াস ভাবে নেয় না বা অল্প কিছুদিনের জন্য আসে তাদের সময় বেশি লাগে এবং তারাই ঝরে পড়ে যায়। আরো অনেক কারণ রয়েছে, আমরা বিস্তারিত সব আলোচনা করব, তাই আমাদের সঙ্গেই থাকুন। আর যারা এরকম ভিডিও দেখতে চান এবং ফরেক্স এর খুঁটিনাটি জানতে চান তারা এই প্লেলিস্ট ফলো করুন। এখানে সকল ধরনের ভিডিও দেওয়া হয়েছে। আর আমি ফরেক্স বিডি এর শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব আপনারা ফরেক্স বিডি এর এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফরেক্সে একজন এক্সপার্ট ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলতে বেশি সময় লাগার পেছনে যে মূল কারণটি রয়েছে সেটি হচ্ছে ভুলভাবে প্র্যাকটিস করা। ভুলভাবে প্র্যাকটিসের মধ্যে অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা অনেক ভিডিওতে উপস্থাপন করেছি এবং বিস্তারিত আলোচনা করেছিলাম। তো তাদের জন্য আমরা প্লেলিস্ট আকারে করে রেখেছি। যারা জানতে চান তারা অবশ্যই এই প্লেলিস্ট ফলো করুন। এখানে সব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ভুলভাবে প্র্যাকটিস করার বিষয়ে প্রথম যেটি দেখা যায় সেটি হচ্ছে পেয়ার। ফরেক্সে অসংখ্য কারেন্সি পেয়ার রয়েছে, কিন্তু বেশিরভাগ ট্রেডারই মনে করে থাকে পেয়ার যেহেতু অনেকগুলো তাই যে পেয়ারে আমি ট্রেড পাবো সেই পেয়ারে এন্ট্রি নিয়ে বসবো, কিন্তু এটি সব থেকে বড় বোকামি। এই বিষয় নিয়ে আমরা আগে অনেকবার কথা বলেছিলাম আর বলেছিলাম সবসময় ইউএসডি ভিত্তিক পেয়ারে ট্রেড করতে, অর্থাৎ মেজর পেয়ারগুলোতে ট্রেড করতে। এইসব রুলস গুলো এমনিতেই বলা হয় না, এর পেছনে বড় কারণ থাকে। আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার কথা বলে থাকি। যারা ফরেক্সে আছেন তারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কথাটি অনেকবারই শুনেছেন। কেন আমরা এসব ব্যাপারে বলে থাকি? কারণ আপনারা নিজেরাই বুঝেন ভালো প্রফিটের জন্য ভালো অ্যানালাইসিস অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এখন ধরুন আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছেন আর আপনি সকল পেয়ারে ট্রেড করছেন, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য আপনাকে প্রত্যেকটি কারেন্সি পেয়ার সম্পর্কে ধারণা রাখতে হবে। যেহেতু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে একটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা, সেহেতু আপনি যেহেতু সকল পেয়ারে ট্রেড করছেন তাই আপনাকেও সকল পেয়ারের অর্থাৎ সকল কারেন্সি এর অবস্থা সম্পর্কে জানতে হবে। একটি পেয়ারে দুটি কারেন্সি থাকে, তাই আপনাকে প্রত্যেকটি কারেন্সি এবং সেই দেশ সম্পর্কে ধারণা রাখতে হবে। শুধু একদিন নয়, প্রত্যেক দিনই আপনাকে এই দেশগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। আর এটি হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এখন আপনি নিজেই চিন্তা করুন, এতগুলো দেশ সম্পর্কে কি প্রত্যেকদিন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা সম্ভব? না, তা আসলেই সম্ভব না। তাই আপনাকে মেজর কিছু পেয়ার ফলো করতে হবে। এতে যেমন আপনাকে বেশি কষ্ট করতে হবে না, তেমনি আপনাকে ঠকতেও হবে না। কারণ মেজর পেয়ারগুলোতে স্প্রেড সবসময় কম থাকে, তাই আপনাকে বেশি ফি দিতে হবে না। আর একটি স্ট্র্যাটেজি সকল কারেন্সির জন্য উপযুক্ত নয়, তাই এই বিষয়গুলো অন্তত মাথায় রেখে আপনাকে নির্দিষ্ট কিছু কারেন্সি এবং পেয়ারে ট্রেড করতে হবে। এখন হয়তো আপনি ভাবছেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের গুরুত্ব কি? তাহলে এই বিষয়টি নিয়ে ছোট করে বলে রাখি। যখন করোনা ক্রাইসিস শুরু হয়েছিল তখন তেলের দাম কি পরিমাণে কমেছিল তা কি মনে আছে? কারণ তখন তেল রপ্তানি বন্ধ ছিল, আর তেল যেভাবে খনি থেকে উত্তোলন করা হয় তা কখনো বন্ধ বা উৎপাদন কমানো যায় না। তাই তেলের চাহিদা বা রপ্তানি না থাকলেও তেল উৎপাদন ছিল আগের মতোই, সেজন্য তেলের দাম দ্রুত কমতে থাকে। এটি শুধু সাধারণ বাজারেই নয়, ফরেক্স মার্কেটেও তেলের দাম আশঙ্কাজনকভাবে কমতে থাকে। যারা অয়েলে ট্রেড করেন তারা এটি ভালোই জানেন। তো এরকম মোমেন্টে যারা তেলের বাজার সম্পর্কে তথ্য রেখেছিল, অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছিল, তারাই এই ধস থেকে বেঁচেছিল। কিন্তু যারা কোনো তথ্য রাখেনি তারাই লস করেছে। তো অবশ্যই এই অ্যানালাইসিস গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যদি অনেকগুলো কারেন্সিতে ট্রেড করেন তখন আপনাকে অনেকগুলো কারেন্সি নিয়ে ধারণা রাখতে হবে, যা খুবই কষ্টকর। এরপর হচ্ছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর শব্দটি শুনেনি হয়তো এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা ফরেক্স ট্রেডিং করেন। সবাই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতে চায় আর এমন ইন্ডিকেটর খোঁজে যা 100% প্রফিট দিবে। আর এটি হচ্ছে অনেক বড় ভুল, কারণ এমন কোনো ইন্ডিকেটর নেই যা 100% প্রফিট দিয়ে যাবে। আমি আবারও বলছি, এমন কোনো ইন্ডিকেটর নেই যেটি আপনাকে 100% প্রফিট দিবে। কিন্তু বেশিরভাগ ট্রেডারই একটি ইন্ডিকেটর দিয়ে কিছুদিন প্র্যাকটিস করে তারপর সেটিকে ফেলে দেয়, তারপর আরেকটি নেয়, আবার কিছুদিন প্র্যাকটিস করে আবার
ফেলে দেয়, কারণ তাদের মাথায় এটি সেট করা আছে ইন্ডিকেটর হিসাব। ইন্ডিকেটর কোনো আলাদিনের প্রদীপ নয় যে আপনাকে সবসময় 100% সঠিক সিগন্যাল দিবে। এমন হলে যে ইন্ডিকেটর বানিয়েছে সে কখনোই তা কাউকে শেয়ার করতো না। এটি শুধু আপনার অ্যানালাইসিসের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে, এর বেশি কিছুই না। আর ফরেক্সে 100% লাগে না। আপনি যদি 1:3 প্রফিট রেশিও ফলো করেন তাহলে আপনার 10টা এন্ট্রির মধ্যে 7টি এন্ট্রি লস করলেও শুধুমাত্র 3টি এন্ট্রির প্রফিটের কারণে আপনি দিন শেষে লাভবান হবেন। কি বিশ্বাস হচ্ছে না? এই বিষয় নিয়ে আমরা একটি ভিডিও অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছি, যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নিন, সেখানে এইসব আলোচনা করা হয়েছে। এবার আপনি চিন্তা করুন, আপনার দ্বারা কি 10টি এন্ট্রির মধ্যে 3টিতে প্রফিট করা সম্ভব না? এমন কোনো অ্যানালাইসিস নেই যার দ্বারা আপনি পারবেন না। তাই আপনাকে আগে নিজেই ঠিক হতে হবে। 100% সঠিক সিগন্যাল দেয় এমন ইন্ডিকেটরের পেছনে না ঘুরে লক্ষ্য রাখুন যাতে আপনার এন্ট্রি অন্তত 50% টিপি হিট করে, বা অন্তত যাতে 30% প্রফিট আসে। এতে আপনি প্রফিটেবল হবেন। তবে এর জন্য আপনাকে 1:3 প্রফিট রেশিও ফলো করতে হবে। লাস্টলি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টাইম ফ্রেম। কারেন্সি, পেয়ার, ইন্ডিকেটর এই বিষয়গুলিতে আমরা কিছুটা গুরুত্ব দিলেও টাইম ফ্রেমে আমরা এতটা গুরুত্ব দেই না। কিন্তু ভালো ট্রেডিং এর জন্য টাইম ফ্রেম বাছাই করা গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন আমরা স্ট্র্যাটেজি শেয়ার করার সময় টাইম ফ্রেম সাজেস্ট করে দেই, কারণ সকল স্ট্র্যাটেজি সকল টাইম ফ্রেমের জন্য উপযুক্ত নয়। বেশিরভাগ স্ট্র্যাটেজি কাজ করে লং টাইম ফ্রেমে। এর মধ্যে অন্যতম হলো সাপোর্ট এবং রেসিস্ট্যান্স। খুব কম স্ট্র্যাটেজি রয়েছে যা শর্ট টাইম ফ্রেমে কাজ করে। তাই যে স্ট্র্যাটেজি আপনি শিখবেন সেই স্ট্র্যাটেজির জন্য সুইটেবল টাইম ফ্রেমে ট্রেড করবেন, আর যার থেকে স্ট্র্যাটেজি শিখবেন তার থেকে জেনে নেবেন সেই স্ট্র্যাটেজির জন্য কোন টাইম ফ্রেম উপযুক্ত। আর ব্যক্তিগতভাবে আমরা সবসময় লং টাইম ফ্রেমে ট্রেড করতে বলে থাকি, কারণ যদি আপনি ছোট টাইম ফ্রেমে তাকান তাহলে আপনি পুরো মার্কেট সম্পর্কে ধারণা পাবেন না, আর আপনি যদি বড় টাইম ফ্রেমের দিকে তাকান তাহলে আপনি পুরো মার্কেট সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। অর্থাৎ মার্কেট কোন ট্রেন্ডে আছে, কতক্ষণ ধরে আছে, সবকিছু আপনি জানতে পারবেন। তাই বড় টাইম ফ্রেম গুলোতে ট্রেড করা উচিত। তারপরও আপনি জেনে নেবেন আপনার স্ট্র্যাটেজি কোন টাইম ফ্রেমের জন্য উপযুক্ত। যেমন বুলডোজার স্ট্র্যাটেজি যেটি আমরা শেয়ার করেছিলাম সেটি ছিল শর্ট টাইম ফ্রেমের জন্য। তো মূলত এই বিষয়গুলো না জানার কারণে বা না মানার কারণে মানুষের বেশি সময় লাগে, আবার বেশি সময় লাগার কারণে অনেকেই হতাশ হয়ে ফরেক্স ছেড়ে চলে যায়। তাই প্রত্যেকের উচিত এই বিষয়গুলো মাথায় রাখা এবং সেই অনুযায়ী কাজ করা। এতে আপনার সময় কম লাগবে, এমনকি আপনি খুব অল্প সময়ের মধ্যে ফরেক্সে একজন সাকসেসফুল ফরেক্স ট্রেডার হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবেন। এবং যারা ব্যাংকের মাধ্যমে ফরেক্সে ডিপোজিট করতে চান তারা ফরেক্স বিডি এর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করলে এবং ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। আমি আবারও বলছি, শুধুমাত্র ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে এই ব্রোকারে অ্যাকাউন্ট করলে ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। এবং ফরেক্স বিডি এর আন্ডারে যারা অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য সামনে আরো গিফট আসছে, যেমন কন্টেস্ট, বোনাস সহ আরো সুখবর আসছে এই ব্রোকারটি নিয়ে। সেই সকল সুবিধা দেওয়া হবে শুধুমাত্র আমাদের লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করা থাকলে। ভালো প্রফিট করার জন্য অবশ্যই ভালো ব্রোকার হাউসে ট্রেড করতে হবে, কারণ মার্কেট মেকার ব্রোকার গুলোতে অনেক স্প্রেড আর ফি। এই স্প্রেড আর ফি দিতে দিতে নিজের প্রফিটই খুঁজে পাবেন না। আমরা কিছু ভালো ব্রোকার সাজেস্ট করছি, তার জন্য অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন। লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। একসাথে এই ফরেক্স ব্রোকার গুলোতে অ্যাকাউন্ট করে একই ডকুমেন্টগুলো সাবমিট করে ভেরিফাই করুন। আমাদের দেখা ব্রোকার গুলোর মধ্যে এই ফরেক্স ব্রোকার গুলো অন্যতম ভালো ব্রোকার হাউস। তাই এই বেস্ট ব্রোকার গুলোতে একসাথে অ্যাকাউন্ট ওপেন করে ভেরিফাই করে রাখুন, ভবিষ্যতের কথা মাথায় রেখে। যেটি আগে ভেরিফাই হবে সেটিতেই কাজ করুন। অ্যাকাউন্ট সেফটির জন্য এবং ফিউচারে কোনো প্রবলেম হলে তা সলভ করার জন্য স্ট্রং রেফারেন্সে অ্যাকাউন্ট করা আবশ্যক। ফরেক্স বিডি এর লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট করলে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হলে ফরেক্স বিডি আন্তরিকতার সহিত সমাধান করার সর্বাত্মক সহযোগিতা করবে। স্ক্রিল এবং নেটলার অ্যাকাউন্ট ফরেক্স বিডি লিংকের মাধ্যমে করলে কোনো প্রকার ডিপোজিট ছাড়াই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং সহজেই ভিআইপি স্ট্যাটাস অ্যাকাউন্ট পাবেন। তাই অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন, যাতে ফরেক্স বিডি আপনাদের ফরেক্স ক্যারিয়ারের একটি অংশ হয়ে আপনাদের পাশে থাকতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আশা করব আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো অবশ্যই আমি যাওয়ার আগে বলবো, আপনারা অবশ্যই এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আমাদের ইন্সপায়ার করুন, কারণ আপনাদের একটি লাইক আমাদের আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।